তাহলে প্রজেক্টটা তো পুরোটাই পিহু ম্যাডাম দেখছেন। স্যার, পিহু স্পেশাল কফি একবার ট্রাই করে দেখুন প্লিজ। মিস্টার সেন, সিঙ্গাপুর থেকে এখানে আমি কফি খেতে আসি। মিস্টার সেন, আপনাকে আমি জানাতে এসেছি যে আপনার ওই জলে জঙ্গলে প্রজেক্ট আর কোহিনূর রাজবাড়িতে আমি আর কোনো রকম ইনভেস্টমেন্ট করতে পারবো না। কেন স্যার, কিছু হয়েছে মানে আমরা কোনো ভুল করেছি? আপনি বলুন কি করতে হবে, আমি সব করতে পারি। আপনি যদি ফিনান্স না করেন আমাদের কোম্পানি লসে ডুবে যাবে। আপনি একবার বলুন কি করতে হবে, আমি শিওর মিস্টার সেন সব করবে। আপনি যেভাবে জোর দিয়ে কথাগুলো বলছেন আমি বেশ অবাক হচ্ছি। এর আগে আমার সঙ্গে যা যা কথা বলার মিস্টার সেনই বলেছেন। আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনলাম না। আমি মিস্টার সেনের পিএ। পিএ? তাহলে তো আপনার আরো ভালো করে জানা উচিত কেন আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব। কিন্তু জুতাজিৎ বাবু, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেওয়ার কথা কেন বলছেন। কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে দেওয়ার পরেও আমাদের এগ্রিমেন্টে আপনার সই হয়নি এখন। হোয়াট? সই হয়নি মানে? আমি তো সব সই করে দিয়েছি। না মিস্টার সিং, সব সই হয়নি। সব পেজে সই করলেও এগ্রিমেন্টের এই লাস্ট পেজটায় আপনি সই করেননি। মিস্টার সেন, এতগুলো টাকা ইনভেস্ট করার পরেও আমি কিন্তু আপনার কোনো কাজে কোনো রকম ইন্টারফেয়ার করিনি। ইনফ্যাক্ট বলিও নি কোন কাজ কিভাবে করবেন। আপনি আপনার মতন কাজ করে গেছেন আর আমি আপনার উপর ভরসা রেখে গেছি। কিন্তু এবার এই এগ্রিমেন্টে সাইন না হলে ব্যাপারটা নিয়ে আমার একটু সিরিয়াসলি ভাবতে হবে। দেখুন মিস্টার সেন, শুধুমাত্র আপনার মুখের কথায় এতগুলো টাকা ইনভেস্ট করতে আমি রাজি নই। তাই এতটা রাস্তা পেরিয়ে আমি নিজে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি চাই আজ এখন আমার সব শর্ত মেনে আপনি এগ্রিমেন্টটা সই করে দিন, ব্যাস তাহলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। নিশ্চয়ই স্যার, আপনার সব শর্ত মানবেন উনি। এক্ষুনি এগ্রিমেন্টে সাইন করে দেবেন। মিস্টার সেন, সাইন করে দিন প্লিজ। ঋষি, তোমার এগ্রিমেন্টের কপিগুলো। নমস্কার স্যার, আমি সৌমেন সুর। তাই এলবি স্যারের কি নাম বলেছিলে জানো তুমি? সৌমেন সুর। আমি অলরেডি কোহিনূর রাজবাড়িতে 300 কোটি, জলে জঙ্গল প্রজেক্টে 400 কোটি টাকা ইনভেস্ট করেছি মিস্টার সেন। আরো 500 কোটি ইনভেস্ট করতে রাজি আছি যদি আমার সব কন্ডিশন আপনি মেনে নেন। হ্যাঁ স্যার, অফকোর্স। আপনার এই ইনভেস্টমেন্ট আরএস এন্টারপ্রাইজকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, আর তার জন্য উনি সব শর্ত মানবেন, আই এম শিওর। এভাবে আমি এগ্রিমেন্টটা না পড়ে সাইন কি করে করতে পারি? পরে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে। তাছাড়া আমি আপনার সাথে এগ্রিমেন্টের ব্যাপারে কিছু ডিসকাস করতে চেয়েছিলাম, তাই জন্য আমি সাইন করে নিই এই পেপারে। ডিসকাশন? আবার কিসের ডিসকাশন? এগ্রিমেন্টে কি কন্ডিশন আছে সেটা মেনশন নেই, সেটা আপনি কাইন্ডলি একটু ক্লিয়ার করুন। আর তাছাড়া এগ্রিমেন্টটা সাইন না করলেও আমি এতদিন ধরে কাজটা কন্টিনিউ করে গেছি, যাতে আপনার কোনো রকমের লস না হয়। এইসব কৈফিয়ত দিয়ে আমার কোনো লাভ নেই মিস্টার সেন। আপনি যদি এগ্রিমেন্টে সই করেন তাহলে আমি ইনভেস্ট করব, না হলে আই এম সরি। মিস্টার সেন, কি করছেনটা কি মিস্টার সেন? জুতাজিৎ বাবুকে এখন রাগানোটা ঠিক হবে না। আর উনি তো বলছেন
আপনি যদি সাইনটা এখন করেন তাহলে উনি আরো 500 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি। একবার ভাবুন, এতগুলো টাকা দিয়ে আমাদের কোম্পানি কত বড় জায়গায় পৌঁছে যাবে। এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না মিস্টার সেন। প্লিজ প্লিজ সাইনটা করুন। তখন থেকে আমি নোটিস করে যাচ্ছি আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই। উনি আমি যখন মাঝখানে কথা বলছি তখন মাঝখানে ইন্টারফেয়ার করতে কে বলছে আপনাকে? হ্যাঁ, ইন্টারফেয়ার তো আমি করবই। আমি যা করছি ভালোর জন্য করছি। আমি আপনার বিয়ে, আপনাকে ঠিক অ্যাডভাইস দেওয়াটাই আমার কাজ। এবার প্লিজ রিকোয়েস্ট করছি, আমার কথাটা শুনুন, চোখ বন্ধ করে সাইনটা করুন মিস্টার সেন। হ্যাঁ, চোখ বন্ধ করে সাইন করবো না, ক্লজেসগুলো না পড়ে। পরে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে তার দায় কে নেবে? আমি নেব। আমার দিদির জন্য, পরিবারের জন্য আমি সব দায় নিতে রাজি। আপনি প্লিজ সাইনটা করুন। এসব কি বলছেন মিস বৃষ্টিবাড়ি? এতদিন তো উনি চাইতেন না যে আমি কোহিনূর রাজবাড়ি কিনি, আর সেই উনি আজ আমাকে ইনসিস্ট করছেন এই কাগজটা সাইন করতে। আমি দিদির জন্য সব কন্ডিশন মেনে নিতে পারি, কিন্তু কন্ডিশনটা কি সেটাই তো আমার জানা উচিত। কি ভাবছেন স্যার? প্লিজ সইটা করুন। এই কোহিনূর রাজবাড়ির দিদির স্যার, শুধু দিদির। আর দিদির আনন্দের সামনে যে কোনো শর্তই খুব ছোট। আপনি তো বলেন আপনি দিদির জন্য সব করতে পারেন, সব শর্ত মানতে পারেন। তাহলে যোধাজিৎ বাবু কি শর্ত দিচ্ছে তাতে কি এসে যায়? এই কোহিনূর রাজবাড়ি একটা সময় উষার বাবা ব্রিজেশ বাবুরই ছিল। আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। দিদিকে কোহিনূর রাজবাড়ি ফিরিয়ে দিতেই হবে, অ্যাট এনি কস্ট। ভেরি গুড মিস্টার সেন, এবার থেকে আপনার সঙ্গে আমি পাকাপাকিভাবে যুক্ত হলাম। ব্যাপারটা তো সেলিব্রেট করতে হয়। ইয়েস ইয়েস, অফকোর্স অফকোর্স। আপনি বলুন আপনি কবে সেলিব্রেট করতে চান? আইল মেক দি অ্যারেঞ্জমেন্টস। না 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 মিস্টার সেন, পার্টিটা আমার তরফ থেকে হবে। কবে হবে আমি আপনাকে ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি ভবিষ্যতে আমাদের রিলেশন আরও বেটার হবে। থ্যাংক ইউ। তুমি নিজেও জানো না পিহু, না জেনে শুনে কত বড় কুরুল মারলে নিজের পায়ে। এই এগ্রিমেন্টটাই দুদিন পর তোমার গলার কাঁটা হয়ে বিঁধবে। না পারবে গিলতে, না পারবে ফেলতে। এমন কোনো কাজ নেই যেটা ঋষি সেন করতে পারে না। তাহলে আজকে বাড়ির ছেলেরা বাড়ির মেয়েদের পুলি পিঠে করে খাওয়াবে। মিস্টার সেন, আপনার হলো?